আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে হাঁসের মাংসকে জাল জাল ভুনা করবো। দেখেন হাঁসের মাংসকে কেটে নিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি। দেখছেন সব মশলা দিয়ে আদা রসুন জিরা গোলমরিচ দারচিনি এলাচ হলুদ মরিচ লবণ সরিষার তেল সব পেঁয়াজ দিয়ে এখানে সুন্দর করে মেখে নিতেছি। দেখেন কি সুন্দর করে মেখে নিয়েছি। কতক্ষণ ম্যারিনেট করে রাখবো, এরপরে রান্না করব। আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে হাঁসের মাংসকে জাল জাল ভুনা করব। দেখেন হাঁসের মাংসকে কেটে নিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি। দেখছেন সব মশলা দিয়ে আদা রসুন জিরা গোলমরিচ দারচিনি এলাচ হলুদ মরিচ লবণ সরিষার তেল সব পেঁয়াজ দিয়ে এখানে সুন্দর করে মেখে নিতেছি। দেখেন কি সুন্দর করে মেখে নিয়েছি। কতক্ষণ ম্যারিনেট করে রাখবো, এরপরে রান্না করব। ভিউয়ার্স দেখেন কড়াই বসেছি, কড়াইতে তেল দিছি, তেজপাতা দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। হাঁসের মাংস রান্না করবো, পেঁয়াজ হয়ে গেছে, এখন হাঁসের মাংস দিয়ে দিব। ভিউয়ার্স দেখেন হাঁসের মাংস দিয়ে দিছি। ভিউয়ার্স দেখেন হাঁসের মাংস অফ ক্যামেরায় আমরা ঝোল দিয়ে দিছি। এখন দেখেন এরকম হয়ে আসছে, আর কিছুক্ষণ হবে, এরপরে নামিয়ে ফেলবো। দেখেন হয়ে আসছে, দেখেন কালার খুব সুন্দর এসছে। ভিউয়ার্স দেখেন হাঁসের মাংস ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। দেখছেন এখন জল দিয়ে দিব। হাঁসের মাংসটা কষে দিয়েছি। দেখেন হাঁসের মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। অফ ক্যামেরা আমরা জল দিয়ে দিছি। দেখেন গোটা গোটা রসুনও দিছি। কিছুক্ষণের ভিতর নামাই ফেলবো।